হাই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজ একটা সুন্দর জায়গায় আবারও ঘুরতে চলে আসলাম। যারা ঘুরতে ভালোবাসেন অবশ্যই আমি তাদের জন্য এই ভিডিওগুলো বানাই, আর সেই সুন্দর জায়গাগুলো আমি দেখাই যাতে আপনারা সহজেই সেখানে ঘুরতে আসতে পারেন এবং ঘুরে যাতে আপনাদের মনটা ভালো হয়। আর যারা আসতে পারেন না তাদের এই সুন্দর জায়গা আমি ভিডিও আকারে তৈরি করে আপনাদেরকে দেখানোর জন্য পেজে ছাড়ি। তো আসলে ঘুরতে সবারই ভালো লাগে। মানুষের বিভিন্ন সময় বিভিন্ন কারণে মানুষ ঘুরতে পারে না। দেখা যাচ্ছে এই প্রতিযোগিতার যুগে ঘোরারও একটা সময়ের দরকার হয়, মানুষের ঘোরার সময়টা ওইরকমভাবে বের করতে পারে না। তবুও মানুষের জীবনে ঘোরার প্রয়োজন আছে এবং একটা ভালো লাগা ভালোবাসার সৃষ্টি হয়। সেখান থেকেই মানুষ ঘুরে বেড়ায় এবং ঘোরে। তো যারা ঘুরতে পছন্দ করেন এবং ভালোবাসেন, আমি আজকে দিলপাশার বাউন্ডান ব্রিজের দিকে যাচ্ছি। তো এখানে ভ্রমণ পিপাসু মানুষ এই বর্ষাকালে এসে সবাই ঘুরে যায় এবং ঘুরতেও ভালো লাগে, কারণ চারপাশেই পানি, তো পানি আর পানি। আর এই বর্ষা মৌসুমে এই এলাকায়, এই চলনবিল এলাকায় একটা প্রচুর পরিমাণ মানুষের বেড়ানোর জায়গা তৈরি হয়। সেখান থেকে দেখা যায় যে সবাই যারা ভ্রমণ পিপাসু, নৌকা ভ্রমণ পিপাসু, তাদের দেখা যাচ্ছে যে এই বর্ষাকাল আসলেই চলনবিলের মধ্যে ঘুরতে আসে। তো চলনবিলটা আসলে তো বিশাল একটা বিল। এটা নাটোর পাবনা জেলার মধ্য দিয়ে একদম সিরাজগঞ্জ হয়ে শেষ হয়েছে। মোটামুটি 3টা জেলার মধ্য দিয়েই চলনবিল। তো আগের চেয়ে তো এখন চলনবিলের পানির পরিমাণটা কমে গেছে, কারণ বিভিন্ন জায়গায় বাঁধ নির্মিত হওয়ার কারণে পানি গতিরুদ্ধ হয়েছে। সে কারণে দেখা যায় যে চলনবিলের যে আগের সৌন্দর্য, সে সৌন্দর্যটা একটু হলেও ব্যাঘাত ঘটেছে। তবে যারা ঘুরতেই খুব পছন্দ করেন, আমি তাদের জন্য বলবো আপনারা চলনবিল আসতে পারেন। তবে পানি বাড়ছিল, বর্তমানে একটু পানি কমেছে। তবে এই মাসের শেষের নাগাদেই হয়তো ফুল বর্ষা হবে। যারা আসতে চাচ্ছেন এবং ঘুরতে চান অবশ্যই আপনারা এখানে আসবেন। সব মিলিয়ে প্রকৃতির যে একটা সৌন্দর্য, সেই সৌন্দর্যটা এখানে আপনি পাবেন এবং আপনার মধ্যে যে একটা ভালো লাগা কাজ করবে, সেটা আপনি অনেক দূর দূরান্ত জায়গা গেলেও পাবেন না। এমনকি আপনার অনেক দূরে গিয়ে মানুষ আমরা ভ্রমণ করে আসি, তবে আপনার আশেপাশেই যে সুন্দর জায়গা আছে সেই সুন্দর জায়গাগুলো আপনি উপভোগ করতে পারেন। সেখানে আপনি প্রচণ্ড পরিমাণ উৎফুল্ল আনন্দ, ভালো লাগা সৃষ্টি হবে। এই যে চলনবিলের যে আপনি রূপরেখা দেখতে পাচ্ছেন, একটা অসাম দৃশ্য। এখানে আপনি না আসলে এই যে একটা সুন্দর দৃশ্য আপনি কখনোই অনুভব করতে পারবেন না। তাই যারা এই সুন্দর জায়গা উপভোগ করতে চান তাদেরকে আমি আবারও বলছি, আপনারা চলে আসুন, ঘুরে যান। আর এই চলনবিলের যে সৌন্দর্য, চারদিকে আপনি ঘুরে শেষ করতে পারবেন না, কারণ এত বড় একটা বিল, এত বড় একটা জায়গা, এখানে আপনি ঘুরে শেষ করা সম্ভব না, অসম্ভব ব্যাপার। আপনি এখানে আসলে প্রথমে আপনাকে ভাঙ্গুড়া উপজেলাতে আসতে হবে। সেখান থেকে আপনি সোজা চলে আসবেন চরভাঙ্গুড়া গ্রামে অথবা কৈডাঙ্গা ব্রিজে। ওখানে খেয়াঘাট পার হয়ে আপনি রেল লাইন বেয়ে চলে আসবেন, একদম বাউন্ডান ব্রিজ পাবেন। আপনি এখান থেকে হেঁটে অনেক দূরে যেতে পারবেন। আপনি চাইলে অবশ্য ঢাকা যেতে পারবেন, তো ঢাকা যাওয়া তো সম্ভব না। তো
তাই বললাম আর কি, আপনি এখান থেকে সম্ভবত আপনার উল্লাপাড়া যেতে পারবেন হেঁটে হেঁটে। যাই হোক, আমাদের এই অভিজ্ঞতাটা আছে। একবার ট্রেন ফেল করার কারণে আমি উল্লাপাড়া থেকে আমরা কয়েকজন বন্ধু মিলে ছোটোবেলায়, তো অনেক বছর আগের কথা, প্রায় 20-23 বছর আগের কথা বলছি, 2003 সাল সম্ভবত, মানে কনফার্ম 2003 সাল। এই উল্লাপাড়া স্টেশনে এসে আমরা নামছিলাম যে কোনো কারণেই, কারণবশত সেই ট্রেনটা ফেল করি আমরা। তো ওখান থেকে আমরা হাঁটতে 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 মানে একদম সন্ধ্যা নাগাদ আর কি আমাদের গ্রামের বাড়িতে চলে আসি। যাই হোক, এই অভিজ্ঞতাটা আছে এই রেল লাইন বয়ে সেই উল্লাপাড়া থেকে আমরা হেঁটে হেঁটে আসছিলাম। তো এই অভিজ্ঞতাটা কিন্তু দারুণ একটা অভিজ্ঞতা ছিল। আজ থেকে 23 বছর আগে, তাই না মামুন? 23 বছর আগেই আমরা ওখান থেকে হেঁটে আসছিলাম। যে এই যে একটা অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা সচরাচর সবার হয় না। তবে আমার জীবনে হয়েছে, আমার সঙ্গে আমার আরও 2-3টা কাজিন বা বন্ধু বলেন, ওরা ছিল, সে অনুভূতিটা হয়েছে, অভিজ্ঞতাটাও হয়েছে। যদিও সে সময় আমরা অনেক রাগারাগি করছিলাম আমাদের নিজেদের মধ্যে। যাই হোক, কিন্তু এখন উপলব্ধি করতে পারি যে না, সেদিনটা খুব ভালো লাগা ছিল, সেদিনটা খুব ভালো লাগা ছিল। নেবো এইখান থেকে। তবে রেললাইনের উপর দিয়ে কথা বলতে বলতেই এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের পদ্মা এক্সপ্রেস ট্রেন, পদ্মা এক্সপ্রেসই তো না, মেবি পদ্মা এক্সপ্রেস ট্রেনটা চলে আসলো। আপনাদেরকে ট্রেনের ভিউটাও দেখাবো। এই ট্রেন ট্রেনের গতিটা অনেক বেশি, মার কাট করে চলে যাচ্ছে একদম চলন বিলের বুক চিরে মাঝখান দিয়ে। তো আমরা আরেকটা কথা যোগ করতে চাই, এই চলন বিলের মাঝখান দিয়ে যেরকমভাবে ট্রেনটা ছুটে চলছে, কদিন পরে হয়তো দেখবো যে আমরা আমাদের দাদাবাবুদের ট্রেনটাও আমাদের বুকের মাঝখান দিয়ে করিডোর বানিয়ে ট্রানজিট করবে সেই বার্মা মায়ানমারের থেকে। আমাদের 300 টাকা শুল্ক দিবে, 300 টাকা টন শুল্ক দিবে। আরে এটা তো আমাদের ট্রাকের ড্রাইভার আমাদের মাল নামায় একটা বস্তায় নেয় 10 টাকা, আর হেরায় 1 টনে দিবে আমাদেরকে শুল্ক মাত্র কয় টাকা জানেন? 300 টাকা, যেটা কিনা 300 টাকার 1 কেজি কাঁচামরিচের দাম এখন বর্তমান। তো যাই হোক, ও বিষয়ে আমরা রাজনৈতিক বিষয়ে যাচ্ছি না, কারণ আমি সুন্দর জায়গা দেখানোর জন্য আসছি। কারণ রাজনৈতিক কথা এখানে বললে আমার ভিডিওগুলো আমার যে সকল বন্ধুরা আর কি শুনতে চাইবেন না। তা আমি তাদেরকে বলবো, রাজনৈতিক কথা কিছু সময় বলতে হয়, কেননা কিছু কথা না বললেই নয়, যেটা কিছু কিছু ক্ষেত্রে চলমানভাবে চলে আসে। যেরকম আমি বললাম, আমাদের এই অভিজ্ঞতা আছে এখান দিয়ে হেঁটে আসার। যাই হোক, রেল লাইনের ফাঁকে ফাঁকে অবশ্য হাঁটা একটু মুশকিল আছে, অন্য কোনো সমস্যা নেই এখানে। রাসেল ভাইপার টাইপার এগুলোর সমস্যা না, কিন্তু ঘটনা হচ্ছে যে ট্রেনে তো পোশাক পায়খানা এগুলো করে, এজন্য ট্রেন লাইন দিয়ে হেঁটে যেতে হলে অবশ্যই আপনাকে একটা জিনিস মাথা মাথায় খেয়াল করতে হবে। যাই হোক, এই টপিকটা বাদ দিলাম। যাদের এই ভিডিওটা ভালো লাগছে যে আমি আপনাদেরকে মাঝে মাঝে সুন্দর সুন্দর জায়গায় গিয়ে আমি ভিডিওগুলো করি, আপনাদেরকে দেখাই, এটা কিন্তু শুধু আমার শখ, হবি বলতে পারেন। এই হবি থেকেই, শখ থেকেই আমার এই ভিডিওগুলো করা। আর আমি বিভিন্ন জায়গা তুলে ধরি এই কারণেই, যারা ভ্রমণ পিপাসু তারা যেন ঘুরতে আসতে পারেন। যারা ঘুরতে ভালোবাসেন তারা তো চিন্তা করেন যে আমরা ঘুরতে যাব, আশেপাশে কোনো একটা সুন্দর জায়গা হলে আমরা কাছে হইলে আমরা সেখানে ঘুরে আসতে পারতাম। তো পাবনা জেলার 10টা থানা, 9টা উপজেলা, যাই হোক 10টা থানায় 9টা উপজেলার কথাই বলি। 9টা উপজেলার, পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলা একটা উপজেলা বা পাবনা জেলার। যারা এই 9টা উপজেলার আশেপাশে অথবা সিরাজগঞ্জের মধ্যে যারা ঘুরতে আসতে চান,
আমি তো বলেই দিছি এখানকার লোকেশন ঠিকানা, আপনারা এখানে এসে ঘুরে যেতে পারেন। এবং আপনাদের ফ্যামিলি নিয়ে আসবেন। অবশ্যই আপনাদের এখানে আসলে অন্ততপক্ষে আপনাদের মনে যে প্রফুল্ল সৃষ্টি হবে, আপনার অন্তরের মধ্যে যে একটা শান্তি অনুভব হবে, সেটা আপনি অনেক দূর দূরান্ত ঘুরে আসলে হয়তো হতে পারে। যেমন সেন্ট মার্টিন যান, যেমন কক্সবাজার যান, বা সুন্দরবনে যান, অনেক দূরে গিয়ে কিন্তু অনেক টাকা খরচ করে আপনাদেরকে ঘুরে আসতে হয় এবং সেখান থেকে আপনাদের আনন্দ করে আসতে হয়। তো আপনার আশেপাশেই একটা সুন্দর জায়গা আছে যেখানে পিকনিক স্পট, বিভিন্ন জায়গায় পিকনিক স্পট আছে। আপনারা এখানে এসে ঘুরে পিকনিক স্পটে পিকনিক করে আপনারা এখান থেকে চলে যেতে পারবেন। সব মিলে এখানকার ভিউটা অসাধারণ। চলন বিলের ভিউটা সবসময় অসাধারণ হয় এবং চলন বিলের মানুষগুলোও কিন্তু আমরা ভালো, এখানকার মানুষগুলোও সুন্দর। কারণ আপনারা যারা পিকনিক স্পটে আসবেন, বিশেষ করে আমাদের এখানে ওই রকম ধরনের মন মানসিকতা ছেলেপেলে, যুবক ছেলেপেলের নাই, যাদের মন মানসিকতা যারা ফাঁকে থেকে পিকনিক করতে আসে অনেক জায়গায় হ্যারাসমেন্ট হতে হয়। এখানে সেই এটা নাই। কারণ আমরা একবার একটা জায়গায় গেছিলাম, সেখানে গিয়ে কিন্তু এই প্রবলেমটা হয়েছিল। মানে আমরা ফাঁকে এক জায়গায় পিকনিক করতে গিয়েছিলাম, সেখানকার ছেলেপেলেরা আমাদেরকে অনেক হ্যারাসমেন্ট করেছিল। সেই হ্যারাসমেন্ট আমাদের এই এলাকার ছেলেপেলে বা ভাঙ্গুড়া উপজেলার ছেলেপেলে বা দিলপাশার ইউনিয়নের ছেলেপেলে, এদের মধ্যে এগুলো নাই। এরা সহজ সরল এবং ভালো মনের মানুষ এবং সবাইকে ভালোবাসে এবং সুস্বাগতম সবসময় জানায়। কারণ আবার বলতে পারেন যে আপনার এলাকার জন্য আপনি গর্ববোধ করছেন, না তা না। এখানে অনেক মানুষ আসে, যে আমার ভাইরা যাচ্ছে, এনারাও ঘুরতেছে। অবশ্য এনাদের ভাইদের বাড়ি কোথায়? আটঘরিয়া। এনাদের কিন্তু আর একটা উপজেলা। তো এখানে আসে, সবাই আসে, ঘুরতে আসে এবং সবারই ভালো লাগে। আর আমি যারা ভ্রমণ পিপাসু মানুষ তাদেরকে আমি বলবো আপনারা এখানে ঘুরতে পারেন, আসবেন, ঘুরে যাবেন, ভালো লাগবে। এটা বিশাল একটা ফাঁকা জায়গা, অসাধারণ ভিউ। আপনি এখানে আসলে আপনার অন্তরটা জুড়িয়ে যাবে। তো সব মিলে আমি আমার পেজ থেকে সবসময় ঘোরার ভিডিওগুলো ছাড়ি। আপনাদের কাছ থেকে তো আর আমি টাকা পয়সা চাই না, বা আপনাদের কাছ থেকে আমি কোনো বেনিফিটও চাই না। শুধু এতটুকু, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট করে ইনবক্সে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ঘুরতে আসলে অবশ্যই আমাকে আপনাদের কোনো সাপোর্টের প্রয়োজন যদি হয় কমেন্ট বক্সে জানাবেন। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।